ছটি বিধানসভার উপনির্বাচন হলো। সেই উপনির্বাচনের পরেও বামেরা তাদের বিধায়কের সংখ্যায় বা ঝুলিতে এখনো শূন্যই জুড়ে রইল। আগেই মুখ খুলেছেন, সমালোচনা করেছেন কান্তি গঙ্গোপাধ্যায়। এবার কান্তি গঙ্গোপাধ্যায়কেই সমর্থন করছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনুন। ইঞ্জিন উইদাউট কম্পার্টমেন্ট, উইদাউট প্যাসেঞ্জার হতে পারে না। এখন ইঞ্জিন হচ্ছে, কম্পার্টমেন্টেরও নেই, প্যাসেঞ্জারও নেই। এই ব্যাপারে পার্টিকে উদ্যোগী হতে হবে। আর এই সোশ্যাল মিডিয়া যে এডিকশনটা দেখছি, নিজেকে জাহির করার প্রচেষ্টা, এটা আমার ভালো লাগে না। পার্টি করি না, পার্টি গড়ে তুলি, এই মনোভাবেই সবাইকে এগোতে হবে। আরজিকর কাণ্ড নিয়ে লাগাতার আন্দোলনের পরেও রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বাম ও তার সহযোগীরা। এই নিয়ে শনিবারই মুখ খুলেছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। এবার বিপুল হারের পর নিজেদের উপলব্ধির কথা জানালেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে মানুষের কাছে পৌঁছতে হবে। আমরা মানুষের কাছে হয়তো পৌঁছতে পারছি না স্থানীয় স্তরে, হয়তো কেন্দ্রীয় স্তরে সবাই জড়ো হচ্ছেন, কিন্তু স্থানীয় স্তরে গিয়ে সেখানে মানুষের সঙ্গে কথা বলা, তাদের আস্থা অর্জন করা। কমিউনিস্ট পার্টি সবসময় ওপর থেকেই তৈরি হয়, এটা তো কোনো সন্দেহের প্রশ্ন নেই। নেতৃত্ব কখনোই দায়িত্ব এড়াতে পারে না। নেতৃত্বকেই উদ্যোগ নিয়ে, দায়িত্ব নিয়ে নিচের তলায় সংগঠন গড়তে হবে, নেতাদেরও নিচে যেতে হবে। কোথাও ফাঁক থেকে যাচ্ছে বলে মনে করছেন? হয়তো থেকেই যাচ্ছে, তা না হলে জিনিস আসবে কেন? বাম ফ্রন্টের আমলে যারা হয়তো আপাত সুযোগ সুবিধে পেয়েছিলেন, তারাও অনেকে মনে করছেন যে আমার সুযোগ সুবিধাটা হারিয়ে যাবে, আমি প্রত্যক্ষভাবে কেন সংগঠিত করতে যাব। এইরকম মানসিকতা একাংশের মধ্যে থাকতে পারে। আরামে ছিলাম 34 বছরে, সেই 34 বছর আরামে থাকাটা একটা মানসিক মেদ বৃদ্ধি হয়েছে আমি বলি। 6 বিধানসভা কেন্দ্রের মধ্যে নৈহাটি আর হারোয়া কেন্দ্রে বামেদের সমর্থনে লড়াই করেছে যথাক্রমে সিপিআইএম লিবারেশন এবং আইএসএফ। কিন্তু কোথাওই দাগ কাটতে পারেনি বাম শিবিরের প্রার্থীরা। উল্টে জামানত জব্দ হয়েছে সকলের। সিপিএম এর মতো সংঘবদ্ধ দলে প্রকাশ্যে মুখ খোলা দলীয় নীতি বিরুদ্ধ। কিন্তু এর আগেও এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন অনেক নেতাই। 2021 সালের বিধানসভা ভোটের পরেও দলের দুর্দশা নিয়ে মুখ খুলেছিলেন কান্তি সহ কয়েকজন। এবার অবশ্য শুধু কান্তি নয়, মুখ খুলেছেন বিকাশের মতো নেতাও। বামেদের 34 বছর নিয়ে বারবার আক্রমণের সুর শোনা যায় তৃণমূলের গলায়। সেই 34 বছরের প্রসঙ্গ উঠে এসেছে সিপিএম এর আইনজীবী নেতার মুখেও, যে বিকাশের আইনি পদক্ষেপে বারবারই বিপাকে পড়েছে তৃণমূল সরকার। কান্তিদা যা বলেছেন, কথাটা তো ঠিক কথাই বলেছেন। কান্তিদা তো নিচে মানুষের সঙ্গে মেশেন। আর অনেকেই ভাবছে সোশ্যাল মিডিয়াতে আমার প্রচার দেখে যে সত্যি সত্যি হয়তো মানুষ আমার পক্ষে আছে। এই ধারণাটা ভ্রান্ত। সমস্যা হচ্ছে যে নিচের তলায় যাতায়াতটা আরো নিবিড় করতে হবে, সেক্ষেত্রে ঘাটতি আছে। শূন্য হয়েছে, এখনো শূন্য থেকে বেরোতে পারেনি। আজকে বলছেন মেদ জমেছে, তো সব জ্ঞান পাপীদের কথাবার্তা। তো সব পৃথিবীর লোক জানে সিপিএম এত খারাপ করেছে তাই শূন্য হয়েছে, তা এতদিন বাদে এসে বলছেন মেদ জমেছে। তো মেদের কারণ যারা, তারাই তো আজও আলো করে সিপিএমের সামনের সারিতে বসে আছেন। সেই জন্যই মেদ ক্রমশ বাড়ছে 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 বাড়ছে। 2011 সালে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই ভোটের নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে সিপিএম, কিন্তু কোনোটাই কাজে আসেনি। এবার কান্তি ও বিকাশের কথায় উঠে এসেছে নেতৃত্বের কথাও। তারা কি প্রশ্ন তুলে দিচ্ছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ভূমিকা নিয়ে? ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।